আলহামদুলিল্লাহ, আজকে জুমাবার, তাই সবাইকে সুন্দর করে গোসল করিয়ে দিলাম যাতে তারা জুমার নামাজ পড়তে মসজিদে রওনা দিয়ে যেতে পারে। একজন একজন করে সুন্দর করে সাবান দিয়ে ডলে ডলে সুন্দর করে গোসল করিয়ে দিয়ে সুন্দরভাবে তাদেরকে জুমার নামাজ পড়ার জন্য রেডি হতে বললাম। আলহামদুলিল্লাহ, তাদেরকে মা বাবার মতো আদর করতে হবে, কারণ তারা মা বাবা ছেড়ে মাদ্রাসায় এসে কোরআনের জন্য তাদের এই যে ছোট্ট জীবনটা সারাদিন পড়াশোনা করে এবং পরিশ্রমের মধ্যেই থাকে তারা। তাদের জন্য আমাদের উচিত, ওস্তাদ যারা আছি, সবসময় তাদের সাথে কোমল এবং সুন্দর আচরণ করা, যাতে তাদের মা বাবার অভাবটা তারা কখনোই যেন অনুভব না করে। তাও অভাব অনুভব হয়, আমরা যতটুকুই পারি তাদেরকে সবসময় ভালোবাসা দিয়ে আচরণ করব, তাদের সাথে সুন্দর করে আচরণ করব। এই ইতিমধ্যে গোসল কমপ্লিট করে দিয়ে আমি ছাদে চলে আসলাম। ছাদে অনেক কাপড় চোপড় আছে, এগুলো শুকাত দিতে হবে। উপরে একটু রশিটা উপরে ছিল, তাই আমি নিয়ে নিজেই শুকাত দিয়ে দিলাম। আস্তে আস্তে সবগুলো কাপড় একটি একটি করে সুন্দর করে জায়গা করে নিয়ে শুকাত দিলাম। আসলে ছাত্র অনেক, এই জায়গা কম ছিল না, জায়গা ছিল, তবে তারা ছোট মানুষ তো সুন্দর করে শুকাত দিতে পারেনি, তাই সুন্দর করে শুকাত দিয়ে দিয়ে আস্তে আস্তে দিয়ে দিলাম। কাপড়টা টেনে সুন্দর করে এখানে জায়গা করে সুন্দর করে শুকাত দিলাম। যাই হোক, আপনারা তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে একজন বড় আলেম এবং হাফেজ হিসাবে, যাতে তারা এই দুনিয়াতে বসে সবার খিদমত করতে পারে।